তো বন্ধুরা, আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির একটি মসজিদ বানাচ্ছেন এবং সেটা বলা হচ্ছে যে এটা একটা বাবরি মসজিদ তিনি বানাচ্ছেন, এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে চাপানুতো শুরু হয়েছে এবং তিনি বলেছিলেন যে 6 ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর যে শিলান্যাস হবে। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনারা কি মনে করছেন, আপনাদের বক্তব্য কি? দেখুন, আমার কাছে খুব স্পষ্ট কথা, আমি যখন একজন আইনজীবী, আইনেরই কথা বলতে হবে। আইনজীবী আইনের বাইরে গিয়ে কথা বলাটা এটা আমি মনে করি অনৈতিক। একজন বিচক্ষণভাবে যদি আমি কথা বলতে হয় তাহলে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মানুষ এটাকে সমর্থন করবেন। ওনাদের অনেক মাওলানা আজকে বিরোধ করেছেন, আমি আপনাদের কাছে পাঠাবো সে কপি, নিশ্চয়ই আপনারা এখানে টেলিকাস্ট করবেন। অনেক মাওলানা আপত্তি করছেন। এই যে হুমায়ুন কবির যেটা রাম মন্দির নিয়ে এর আগে হয়েছিল, অনেক ঝামেলা, অনেক লোক প্রাণ দিতে হয়েছিল, আজকে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়েছেন যে না, এখানে রামের মন্দিরই ছিলেন, এখানে বাবরের কোনো মসজিদ ছিলেন না। তাহলে তারা বলছিলেন যে ঠিক আছে, তাহলে বাবরের জন্য কোনো জায়গা চাই। তাই আজকে সেন্ট্রাল কিন্তু হাই মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের অর্ডারে অনুযায়ী তাদেরকে প্রত্যেককে জমি দিয়েছেন ওখানে বাবর মন্দির করার জন্য। তাহলে আজকে সেখানে বাবর যখন মসজিদ ওখানে করতে তার সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিয়েছেন, আজকে সেন্ট্রালে যা গভর্নমেন্ট আছে, রাজ্য সরকার নয়, সেটা কিন্তু আজকে সেন্ট্রালের মোদিবাবু কিন্তু সেটা কিন্তু করে দেখিয়েছেন এবং তার পাশে যারা আছেন প্রত্যেকেই কিন্তু সেটা মেনে নিয়েছেন এবং জায়গাও দিয়েছেন। কেনই বা আজকে মুর্শিদাবাদে আমরা এর আগে দেখেছিলাম এইখানে মালদা, দিনাজপুর, ওখানে চিকেন বক্স হবে, ওখানকার ইন্ডিয়ান মানুষকে মেরে ফেলবেন, হিন্দুদেরকে কাটছিলেন। এই অবস্থায় ইউনুস তার সঙ্গে প্যাক্ট আছে। আমার বক্তব্য এই যে আপনার নামটা বলছি, যেটা হচ্ছে ভদ্রলোকের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আর এই অধীর রঞ্জন, না অধীর রঞ্জন চৌধুরী নয়, যে হুমায়ুন কবির আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে ওনার হাত আছেন। উনি জিহাদি লোকদের সঙ্গে হাত রেখেছেন, উনি যা কড়া বক্তব্য দিচ্ছেন, দেশের মধ্যে আবার একটা দাঙ্গা লাগার চেষ্টা করছেন। আমি বলবি ধর্ম বিভাজন নিয়ে, এই বিভাজনকে কেন্দ্র করে বাংলায় যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়, আমি আমার নেত্রীকে আমি বলবো যে এখানে বাবরের মসজিদ কেন হবে, বাবরের মসজিদ হওয়ার কি কারণ আছে, কি চাইছেন তারা, কেন এই ধরনের ঘটনা হবে, সেটা কি রাজ্য সরকার দেখবেন না? অবশ্যই দেখবেন। ওদের যে মাওলানারা আছেন তারা বলছেন কেন ওখানে বাবরি মসজিদ হবে। বাবরি মসজিদ তো আমাদের রাম মন্দিরের পাশে জায়গা দিয়েছেন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, তাই জন্য সেখানে হচ্ছে। কেন আবার পশ্চিমবাংলায় এখানে আপনার বাবরের মসজিদ করবেন, 6 তারিখে শিলান্যাস উদ্বোধন করবেন কেন? আমি বলছি এই মালটাকে চিহ্নিত করে আমার মনে হয় এই জিহাদি থেকে নিয়ে আবার দাঙ্গা লাগাতে চাইছে পশ্চিমবাংলায় দাঙ্গা লাগালে তারা বিরোধী গোষ্ঠীরা কিন্তু ছাড়বে না। তারা অলরেডি হুঙ্কার দেওয়া শুরু করে দিয়েছেন এবং আমিও একজন আইনজীবী হিসাবে আমি এটা বলি, খুব দায়িত্ব নিয়ে বলি, এখানে বাবরের মসজিদ হতে দেওয়া যাবে না পরিষ্কার। আজকে যদি ওই মসজিদ ওখানে হয় বাবরের, তাহলে মনে করবেন হুমায়ুন কবিরের অস্তিত্ব থাকবে না, ওর চামড়াকে গুটিয়ে দিতে হবে। ও চাইছে এখানে হিন্দু মুসলমানের একটা রাইট লাগানোর চেষ্টা করছেন। কেন এই কেন হবে? কেন আজকে বাবরের মসজিদ হয়েছে তো, হচ্ছে তো, জায়গা দিয়েছে তো, এ তো দেয়নি তো। তারা হিন্দুদের মন্দির রামের মসজিদে কেন্দ্র করে তারা বলছে এটা বাবরের মসজিদ। আরে কোনসা বাবর হে ভাই? রাম জন্মেছে কত হাজার বছর আগে, হাজার বছর আগে তার সৃষ্টি। তাতে সুপ্রিম কোর্ট সমস্ত সব দিক দেখে তদন্ত করেছেন। যখন তার ওয়ালগুলি ফাটানো হচ্ছে, রামের মূর্তি পাওয়া যাচ্ছেন, শিবের মূর্তি পাওয়া যাচ্ছেন, অর্থাৎ এরা গায়ের জোর এখানে প্রয়োগ করতে চাইছেন, দেশকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আমি মনে করি দলমত নির্বিশেষে প্রত্যেকে সোচ্চার হওয়া উচিত, আমার বক্তব্যের সঙ্গে একমত হওয়া উচিত এবং আমার নেত্রীকেও আমি বলবো সেও কিন্তু সোচ্চার হওয়া উচিত। কেন ভাই এখানে ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি হবে? কেন এখানে ওখানে বাবর মসজিদ করবেন, আমরা রামের মসজিদ করব, ও করবে ওটা, আমি করবো সেটা, কেন? এতে কি হবে সৃষ্টি?
ঝামেলার সৃষ্টি হবে, দাঙ্গা সৃষ্টি করবে। আজকে আমার মনে হয় ওই মালটা ডাক্তার ইউনূসের সঙ্গে হাত আছেন, নাহলে আজকে মুর্শিদাবাদে এত ঘটনা হয়েছেন, এই সমস্ত ঘটনার পিছনে এই মানুষটাই মানে হাত রয়েছেন আমি বলবো। এবং এর বক্তব্য শোনার পরে একজন ওদের কি হাজিনা কে আছেন, পুচকাটা ও বলছে হিন্দুদের গলা উড়িয়ে দেবেন, গলা কেটে উড়িয়ে দেবেন। আমি ওকে বলেছিলাম, একটা আমার ফেসবুক নিজস্ব আছেন, বলছিলাম ওর গুন্ডু আমরা আইনতভাবে ওর মুন্ডুটা উড়াবো, আমরা আইনের আওতায় এনে মানে ওকে মুন্ডু উড়াবো। এই ধরনের শ্বাস কোথাতে পেয়েছেন? আজকে মুর্শিদাবাদে যে ঘটনা করাচ্ছেন, যে সমস্ত করছেন, আজকে মমতা ব্যানার্জি আমি বলবো ওকে পদ থেকে ওকে বহিষ্কার করা উচিত। আজকে আমাদের দলের বদনাম হবে, আজকে বিরোধীরা বলতে বাধ্য হবে। অলরেডি সোচ্চার হয়েছেন, অলরেডি মানে সারা ওয়েস্ট বেঙ্গল শুদ্ধ মানে আলোচনা শুরু হয়ে গেছেন এবং সেন্ট্রাল অলরেডি বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছেন। এখানে কি হচ্ছে? দেশকে কি রাইটের জায়গায় নিয়ে যেতে চাইছেন? কি করছেন এটা? এই হুমায়ুন কবির সে কে একজন ব্যক্তি, তার এত বড় সাহস কোথার থেকে আসেন? নিশ্চয়ই পাকিস্তান, বাংলাদেশ, চীন একে সাপোর্ট করছেন, না হলে এই ধরনের বিবৃতি দেওয়ার ওর সাহস কোথার থেকে পায়? নমস্কার।